নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো। শুরুতেই শিরোনাম। রাজ্য নেতারা ব্যর্থই, বাংলার রিপোর্ট দেখে অসন্তুষ্ট নবীন, বৈঠকে উগরে দিলেন ক্ষোভ। মোদির পরে এবার সিঙ্গুরে মমতার সভা, বাংলার মানুষের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পিছিয়ে যেতে পারে ভোট, এসআইআর নিয়ে আশঙ্কার পাশাপাশি হিরণের বিয়ে নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। নো এসআইআর নো ভোট, বিএলওদের দিয়ে ভুল তথ্য আপলোড করাচ্ছে তৃণমূল, শ্রমিকের নিশানায় কমিশন। মোদির পর চলতি মাসে রাজ্যে আসছেন অমিত শাহ, কবে এবং কোথায় জেনে নিন। এরপরে আসছি বিস্তারিত খবরে। রাজ্য নেতারা ব্যর্থই। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি 11টি আসন জিতেছিল। তারপর থেকে ধারাবাহিক পরাজয় দেখতে হচ্ছে বঙ্গ বিজেপিকে। সেটা 2021 সালে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন, কলকাতা পৌরসভা নির্বাচন, একের পর এক উপনির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনেও আসন কমে 12 হয়ে যায়। তারপর থেকে মাথা তুলতে পারেনি বঙ্গ বিজেপি। এবার 2026 সালে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন নীতিশ নবীন। তিনি বাংলায় যে রিপোর্ট দেখছেন তাতে রাজ্য নেতারা ব্যর্থই বলে তোপ দেখেছেন তিনি। এদিকে রাজ্য নেতারা ব্যর্থ বলে থেমে থাকেননি বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাই এবার বুথ রক্ষার দায়িত্ব চলে যাবে বহিরাগত দলীয় নেতাদের ওপর। বুধবারের বৈঠকে বাংলার নেতাদের এই কথা সাফ জানিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলে সূত্রে খবর। আসলে বঙ্গ বিজেপি নেতাদের ওপর তিনি ভরসা করতে পারছেন না। তার উপর যে সাংগঠনিক রিপোর্ট তিনি দেখেছেন তা নিয়ে প্রকাশ করেছেন অসন্তোষও। কারণ দুয়ারে বিধানসভা নির্বাচনে কড়া নাড়লেও বুথ কমিটি সেভাবে মজবুত হয়নি বাংলায়। বিশেষ করে সংখ্যালঘু প্রভাবিত এলাকাগুলিতে এভাবে শক্তিশালী করতে পারেনি রাজ্য বিজেপি। সেটা স্পষ্ট হয়ে উঠেছে সাংগঠনিক রিপোর্টে। এছাড়া এই বৈঠকের পরে বিজেপি নেতা তরুণ সিং সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, বৈঠকে সভাপতি জানান বাংলা এবং তামিলনাড়ুতে বিজেপির জয়ের সম্ভাব্য তৈরি হয়েছে। দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের সম্প্রসারিত কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দিনভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দলের নয়া সর্বভারতীয় সভাপতি। সেখানে উপস্থিত ছিলেন আরএসএস এর নেতারাও। 5 ভোটমুখী রাজ্যের মধ্যে এদিকে বৈঠকে অন্যতম ফোকাস ছিল বাংলার ওপরে। আগামী সপ্তাহে বাংলায় আসছেন নীতিন নবীন। এখানে এসে আরও ভালো করে খতিয়ে দেখবেন রিপোর্ট, সভাও করবেন। এরপরে যে খবরে আসি, মোদির পরে এবার সিঙ্গুরে মমতার সভা, বাংলার মানুষের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই রাজ্যের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে সুবিধা তুলে দেবেন তিনি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই সভা থেকে আরও প্রায় 16 লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা প্রদান করা হবে। ফলে বহু মানুষ পাকা বাড়ি তৈরির পথে আরও এক ধাপ এগোতে পারবেন। সম্প্রতি রবিবার সিঙ্গুরে জোড়া কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমে প্রশাসনিক বৈঠক, পরে জনসভা করেন তিনি। সেই সভা থেকেই রাজ্যের তৃণমূল সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। এরপরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, সিঙ্গুর থেকেই পাল্টা বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, 28শে জানুয়ারি প্রশাসনিক সভা থেকেও রাজনৈতিক বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে দাবি, প্রধানমন্ত্রী বক্তব্যের জবাব দিতেই তিনি সিঙ্গুরের মঞ্চ ব্যবহার করতে পারেন। হুগলি জেলা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রশাসনিক স্তরের পাশাপাশি দলীয় স্তরেও জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী যেখানে সভা করেছিলেন সেখানে মুখ্যমন্ত্রী সভামঞ্চ হবে। সিঙ্গুরে মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, আইন শৃঙ্খলা ঠিক হলে তবে পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসবে। মুখ্যমন্ত্রী সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে রাজ্যের শিল্প ও বিনিয়োগের পরিসংখ্যান তুলে ধরতে পারেন। সাম্প্রতিক বছরগুলিতে রাজ্যে কত সংস্থা এসেছে, কত কর্মসংস্থান তৈরি হয়েছে, সেসব তথ্য সভা থেকে প্রকাশ করতে পারেন তিনি। প্রধানমন্ত্রীর সভা থেকে সিঙ্গুরে নতুন শিল্প বা বিনিয়োগ নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা না আসায় কিছুটা হতাশ দেখা গিয়েছিল স্থানীয়দের মধ্যে। সেই আবহেই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী শিল্প, কর্মসংস্থান, উন্নয়ন নিয়ে নতুন বার্তা বা ঘোষণা করতে পারেন। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক দিক থেকেও সিঙ্গুর গুরুত্বপূর্ণ অনেক। এক সময় এই সিঙ্গুর থেকেই জমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই ঐতিহাসিক মাটি থেকেই তিনি কী বার্তা দেন তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে।
প্রশাসনিক সভার পাশাপাশি সিঙ্গুর মঞ্চ যে রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে তা বলাই যায়। এরপরে যে খবরে আসছে, রাজ্যে পিছিয়ে যেতে পারে ভোট। এসআইআর নিয়ে আশঙ্কার পাশাপাশি হিরণের বিয়ে নিয়েও মন্তব্য করলেন দিলীপ ঘোষ। রাজ্যে চলা ভোটার তালিকায় নিবিড় সংশোধন থেকে শুরু করে আইপ্যাকের অফিসে ইডি হানা, একাধিক বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। হিরণের বিয়ে নিয়েও মন্তব্য দিলীপ ঘোষের। রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধন থেকে শুরু করে আইপ্যাকের অফিসে হানা। ভোটের আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ রীতিমতো ফর্মে রয়েছে বলে মনে করছেন বিজেপি কর্মীরা। সম্প্রতি তাকে রাজ্য বিজেপির একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে। মালদা আর হুগলিতে মোদির সভাতে তিনি অনুপস্থিত ছিলেন। রাজ্যে এসেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের অধিকর্তা রাহুল নবীন। সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে বিজেপি নেতা বলেন, এটা কোনো নতুন ঘটনা নয়। পশ্চিমবঙ্গের দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, একাধিক তদন্ত চলছে, সেগুলো ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতেই কেন্দ্রীয় আধিকারিকদের এখানে আসা যাওয়া স্বাভাবিক ঘটনা। তিনি আরও বলেছেন, বাংলার মানুষ চায় রাজ্য দুর্নীতিমুক্ত হোক, তদন্ত দ্রুত শেষ হোক। রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। সঠিকভাবে রাজ্য সরকার কাজ হতে দিচ্ছে না বলেও অভিযোগ। তিনি বলেন, রাজ্য সরকার চায় না এসআইআর ঠিকঠাক হোক, কারণ তাতে ভুয়ো ভোটারদের নাম কাটা যাবে। সেই কারণে নির্বাচন কমিশনকে সমস্যায় ফেলা হচ্ছে, বিষয়টি আদালত পর্যন্ত গড়াচ্ছে। আমরা চাই এসআইআর দ্রুত সম্পূর্ণ হোক, না হলে ভোট পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় গিয়ে বিজেপিকে আলসার ক্যান্সার বলে কটাক্ষ করেছেন। সেদিন এই মন্তব্যের প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যে রাজনীতি চলছে, দেশের সমস্ত প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সেনা, আদালত সবকিছুকে শত্রু বানিয়ে রাজনীতি করা হচ্ছে। এর ফলে সারা দেশের মানুষ পশ্চিমবঙ্গকে অন্য চোখে দেখতে শুরু করেছে। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জিত। সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে সেরেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তা নিয়ে রাজ্য জুড়ে আলোচনা চলছে। সেই বিষয় নিয়েও রীতিমতো কটাক্ষ করেন বিজেপি নেতা। তিনি বলেন, যারা সেলিব্রিটি বা বিশিষ্ট ব্যক্তি, তাদের বিয়ে করলে বা সর্দি হলে খবর হয়, আলোচনা চলুক, এতে কোনো যায় আসে না। এরপরে যে খবরে আসছি, নো এসআইআর নো ভোট। বিএলওদের দিয়ে ভুল তথ্য আপলোড করাচ্ছে তৃণমূল। শ্রমিকের নিশানায় কমিশন। এসআইআর প্রক্রিয়া ঘিরে বাংলার রাজনীতিতে ক্রমশ বাড়ছে সংঘাত। শাসক দলের একাধিক নেতার তরফের অভিযোগ, এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। সেই আবহেই পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার সাফ বক্তব্য, নো এসআইআর নো ভোট। শ্রমিকের দাবি, এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে এবং 100% সম্পূর্ণ না হলে বাংলায় ভোট হওয়া উচিত নয়। ওনার অভিযোগ, পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করানো হচ্ছে, যার ফলে বহু বিশিষ্ট ব্যক্তি ও প্রবীণ নাগরিককে অকারণে শুনানিতে হাজিরা হতে হচ্ছে। এতে নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। যদিও শ্রমিক বলেন, দেশের স্বার্থে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়াচ্ছেন। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, ভুয়ো ও মৃত ভোটারদের নাম বাদ পড়লে ক্ষমতায় থাকা যাবে না বুঝেই শাসক দল এসআইআর প্রক্রিয়া বানচালে ষড়যন্ত্র করছে। তাই হুমকি বা ধমক দিয়ে গোটা প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তার। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানান শ্রমিক। তিনি প্রশ্ন তোলেন, 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, অথচ আগুন জ্বলছে শুধু বাংলায়। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে ডায়মন্ড হারবার থেকে মাথাভাঙা, শীতলকুচি, বেলেডাঙ্গা ঘুরে যাওয়ার আহ্বান জানান তিনি। এসআইআর নামে বাস্তবে কি ঘটছে তা সরেজমিনে খতিয়ে দেখার দাবি করেন। শ্রমিকের আরও বক্তব্য, ফর্ম 7 গ্রহণ না হলে এবং ফর্ম 6 আপলোড না হলে বাংলায় ভোট হওয়ার কোনো অর্থ নেই। তাই তার স্লোগান, নো এসআইআর নো ভোট। এরপর যে খবরে আসি, মোদির পর চলতি মাসে রাজ্যে আসছেন অমিত শাহ। কবে এবং কোথায়? বাংলা যে বিজেপির চোখ, তা ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব একের পর এক পদক্ষেপের মধ্যে দিয়ে তা স্পষ্ট হয়ে গিয়েছে। বারবার করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহের রাজ্য সফর বুঝিয়ে দিচ্ছে বাংলা দখল করতে এবার বিজেপি কতটা আগ্রহী। সম্প্রতি একদিকে উত্তরবঙ্গের মালদা এবং অন্যদিকে দক্ষিণবঙ্গের সিঙ্গুরে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পরই ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির প্রত্যেকটি নেতা নেত্রী এখন কেন্দ্রীয় বিজেপির হ্যাভিওড নেতাদের বাংলার প্রচারের জন্য চাইছেন। আর সেই আঙ্গিকেই বাংলা দখলকে গুরুত্ব দিতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করে বাংলায় আসছেন। আগামী দিনেও তারা একাধিক সফর করবে বলেও খবর। আর এই পরিস্থিতিতে চলতি মাসের একদম শেষেই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।